আসমানের ওই ফেরেশতারা বলেন, আসমানের ওই ফেরেশতারা বলেন, আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। আসমানের ওই ফেরেশতারা বলে, আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক যেদিনে দুনিয়ার জমিনে এসেছিলেন, ওই দিনেতে আল্লাহ তাআলার সৃষ্টি জগৎটা রাসূলুল্লাহর জন্য খুশিতে বাগে বাগ হয়ে যায়। আল্লাহ জীবনে জিন্দেগিতে একবার হুজুর পাকের দিদার নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলেন। আমার নবী পাকের দিদার যে ব্যক্তি একবার পেয়ে যায়, সেই ব্যক্তির জন্য 7টা জাহান্নাম হারাম হয়ে 8টা জান্নাত হালাল হয়ে যায়। আর আমার নবীকে যে দেখবে সত্য দেখবে। আজকে রাতে তাহের হুজুরকে আপনি খবে দেখেছেন, আমাকে তাহের ভাই এসছে রাজাপুর গ্রামে, আপনি খবে দেখলেন, মিথ্যা হতে পারে। শয়তান আমার চেহারা নকল করতে পারবে। আপনি দেখছেন আপনাদের গ্রামে ছোট হুজুর এসেছে, মিথ্যাও হতে পারে। আপনাদের গ্রামে খাজা বাবা এসেছে, মিথ্যাও হতে পারে। আপনাদের গ্রামে বড় পীর এসেছে, মিথ্যাও হতে পারে। আপনাদের গ্রামে নিজামুদ্দিন আউলিয়া এসেছে, মিথ্যাও হতে পারে। খবরটা ইবলিস শয়তান সবাইয়ের চেহারা নকল করতে পারে, সবাইয়ের চেহারা নকল করতে পারে। সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। ছোট হুজুর পীর কেবলা আসতেও পারেন, আবার নাও পারেন। খাজা বাবাকে দেখেছেন, হয়তো অরিজিনাল দেখেছেন, আবার নকলও হতে পারে। বড় পীর সাহেবকে দেখেছেন, অরিজিনালও হতে পারে, আবার নকলও হতে পারে। কিন্তু রাসূল পাককে যারা দেখেছে, নকলের কোনো নামগন্ধ নেই। রাসূলুল্লাহকে যে দেখবে সলিড দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন? আমার নবী পাকের চেহারা মোবারকের নকশা করার জন্য আল্লাহ পাক ইবলিস শয়তানকে কঠিন নিষেধ করে দিয়েছে। এই শয়তান, আমার নবীর চেহারার নকল করবি না, আমার হাবিবের চেহারার নকল করবি না। তামাম সৃষ্টি জগৎ রাসূল পাককে পেয়ে খুশিতে বাগে বাগ। আপনারাও খুশি তো নাকি? ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার রাজাপুর এলাকার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামের জন্য, আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। আমার নবীকে আল্লাহ পাক আমাদের জন্য, সৃষ্টি জগতের জন্য রহমত, দয়া স্বরূপ করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত, মাথা দিয়ে শোনেন কথাটা, কান দিয়ে শোনেন, যতক্ষণ পর্যন্ত আমার নবী পাকের সমস্ত উম্মাত উম্মাতি, আমার নবী পাকের সমস্ত উম্মাত উম্মাতি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ না করছে, ততক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম দয়ার নবী আছে? হ্যাঁ,
এরকম রাহমাতাল লিল আলামিন আছে, যতক্ষণ না পর্যন্ত আমার নবী পাকের সমস্ত উম্মাত উম্মাতি জান্নাতের মধ্যে প্রবেশ না করছে, ততক্ষণ পর্যন্ত আমার নবী পাক জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ না, প্রবেশ করব না। যে দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, গাছে চিনল আর জঙ্গলের পশু পাখি জীবজন্তু আমার রাসূলুল্লাহকে সবাই চিনে নিয়েছে। আকাশের চাঁদ, আকাশের তারা, আকাশের সূর্য আমার রাসূলুল্লাহকে চিনে নিয়েছে। মক্কার পাহাড় পর্বত, মক্কার বালি কুচি পাথর গণ আমার রাসূলুল্লাহকে তারা সালাম জানিয়েছে। আশেকে রাসূল হয়ে যান। আব্বাজান ছোট হুজুর পীর কেবলার একটা নাম আশেকে রাসূল। আল্লাহর নবীর কথা বললেই খালি কাঁদতেন, আমরা দেখেছি। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাসূল পাকের কথা শুনলেই হাউ হাউ করে কাঁদতেন। আহা, কচি বাচ্চার মতো কাঁদতেন, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ত। আর এই হাতটা গুটিয়ে, এই হাতটাকে এইভাবে গুটিয়ে জামার এইভাবে চোখ মুছতেন। রাসূল পাকের জন্য খালি কাঁদতেন। কথা বুঝেছেন না? दुनिया की नजर में पानी है, कुदरत की नजर में मोती है। दुनिया की नजर में पानी है, कुदरत की नजर में मोती है। उस आँख की आंसू का कतरा, उस आँख की आंसू का कतरा, कुदरत की नजर में मोती है, दुनिया की नजर में पानी है। মানুষ যখন কাঁদে চোখ দিয়ে কি বেরোয়? চোখ দিয়ে কি বেরোয়? পানি। মানুষ কাঁদলে চোখ দিয়ে পানি, ওটা পানি। আর রাসূলুল্লাহর মহাব্বতে যখন কোনো মানুষ কাঁদে, ওইটা চোখের পানি বলো না, ওটা হচ্ছে আল্লাহর কুদরতে মতি টপকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওই চোখের পানিটা রাসূলুল্লাহর মহাব্বতে পড়ার জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নাজাতের ওসিলা করে দেবেন। যে দুনিয়া কি নজর মে পানি হ্যায়, কুদরতের নজরে দেখেন, দুনিয়ার নজরে পানি, কুদরত কি নজর মে মোতি। আল্লাহর রহমতি নজর দিয়ে দেখলে ওটা পানি নয়, ওটা মোতির টুকরা, ওটা মোতি টপকাচ্ছে চোখ দিয়ে। সোনার চাঁদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ কি বললেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও সোনার মানিকেরা, ও আমার রাজাপুর এলাকার মানুষেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী পাকের বড় সাহাবা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের বড় সাহাবা। ও সোনারা, 1 তারিখে এসে আমার নবী পাককে দাওয়াত করেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী আমার, আজকে আপনার আমার বাড়িতে দাওয়াত।
হুজুর আজকে আপনাকে আমি দাওয়াত করছি, হুজুর আমার বাড়িতে যে এক মুঠো খানা খাবেন। সেই সময়টা ছিল কি কঠিন সময়, যে সেই সময়টা ছিল কত কঠিন। হুজুর আপনি আমার বাড়িতে একটু মেহমানদারি, একটু দাওয়াত করছি, আপনি আসবেন। আল্লাহ নবী হযরত সিদ্দিক আকবরের দাওয়াত থেকে কবুল করলেন। ও সোনার মানিকেরা, দাওয়াত কবুল করাটা হলো সুন্নাত, আর বিনা দাওয়াতে খাওয়াটা হলো গুনাহ। বিনা দাওয়াত আপনাদের পাড়ায় বিয়ে বাড়ি 150 লোককে দাওয়াত করেছে, আর প্যান্ডেলের তলা দিয়ে নুকিয়ে নুকিয়ে 30 দিন ঢুকে গেল। প্যান্ডেলের তলা দিয়ে, তাও কাপড় দিয়ে চট দিয়ে ঘিরে দিয়েছে। একে বলে বিনা দাওয়াত। বিনা দাওয়াত। আপনি মেহমানদের জন্য ব্যবস্থা করেছেন 200 লোকের, আর 100 লোক যদি বিনা দাওয়াতে ঢুকে যায়, তাহলে আপনার 100 লোক দাওয়াত করা তারা খেতে পাচ্ছে না। তারা এসে আপনার বাড়িতে এসে আপনি বিপদে পড়ে গেছেন, হাঁড়ির ভাত শেষ, বিনা দাওয়াতে সব খেয়ে ফেলেছে। বিনা দাওয়াত, কথা বুঝেছেন? বিনা দাওয়াতে খাওয়া চলে না। দাওয়াত কবুল করা হলো সুন্নাত, আর বিনা দাওয়াতে খাওয়া হচ্ছে গুনাহ। জি, কথা বুঝেছেন ভাইজান? যাক, আল্লাহর হাবিব আমি দাওয়াত কবুল করছি। জি, আল্লাহ নবীকে দাওয়াত করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন কিছুটা কেনাকাটা করার জন্য। কেননা রাহমাতাল লিল আলামিনকে দাওয়াত করা হয়েছে। ও সোনারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে কেনাকাটা করতে লাগলেন। কিনতে কিনতে বাজারে গিয়ে একটা মাছ কিনে আনলেন। মাছ, ও সোনারা, ওই মাছটা নিয়ে এসে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক তিনার আহালিয়াকে, তিনার স্ত্রীকে বলেছিলেন, ও বিবি জান, এই মাছটাকে কেটে পরিষ্কার করে আমার রাসূলুল্লাহর জন্য মাছটাকে সুন্দর করে ভেজে আমার নবী পাকের পাতের মধ্যে দেওয়া হবে। এই মাছটা আমার নবী পাকের মেহমানদারি করা হবে। মাছটাকে সুন্দর করে কেটে মাছের পলকগুলো, মাছের আঁশগুলো পরিষ্কার করে চুলোয় আগুন দিয়ে, কড়া দিয়ে, তেল দিয়ে যেমনি মাছটাকে ধরে কড়ার মধ্যে ছেড়েছে, কড়ার মধ্যে দিয়েছে, আল্লাহ পাকের কুদরত, চুলোর আগুনটা দপ করে নিভে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে নবী পাক, নবী পাক। নবী নবী নাম শুনেছেন, নবী দেখেননি। নবী যেদিন দেখবেন সেদিন বুঝতে পারবেন নবী কাকে বলে। খাজা বাবা নাম শুনেছেন, খাজা বাবা দেখেছেন? দাদা হুজুর নাম শুনেছেন, দাদা হুজুরকে দেখেছেন? বসিরহাট আল্লামা হুজুর নাম শুনেছেন, আল্লামা হুজুরকে দেখেছেন? যারা দেখেছে তারা জানে কি নিয়ামত আল্লাহ পাক ইনাদের করেছিলেন। খাজা গরিবে নওয়াজ যখন তিনি ইন্তেকাল হয়ে গেলেন, ও সোনারা, খাজা গরিবে নওয়াজ জানাজার নামাজ পড়া হয়ে গেল। ভক্ত মুরিদানেরা কেঁদে যারে যার হয়ে যায়।
আমাদের পীরের মুখটা খুলে একবার দেখাও। জনমের মতো পীর চলে যাচ্ছে, আর জীবনে কোনোদিন দেখতে পাবো না। আর বাবাজিরা মাথার কাফনের দড়িটা খুলে মুখটা খুলে দেয়া হলো। আল্লাহ তাআলার কুদরতে কেউ লিখে দিল না, কোন মানুষ লেখে না, হাফেজ লেখে না, মাওলানা লেখে না, আলেম লেখে না, উলামা লেখে না, মুফতি লেখে না। কাফন খোলার সঙ্গে সঙ্গে কপালের উপরে আরবি অক্ষরে লেখা হয়ে গিয়েছে, খাজা হাবিবুল্লাহ মিনাস শৌকে কাতিলুল্লাহ। খাজা আমার বন্ধু, খাজা আমার দোস্ত, আমার মোহাব্বতে শহীদ হয়ে গিয়েছে। কেউ লিখে দেয় না, আল্লাহর কুদরতে লেখা হয়েছে। কথা বুঝেছেন না? আল্লাহ পাক কি শান, কি মর্যাদা আল্লাহ পাক ইনাদের দিয়েছিলেন। দুনিয়ায় কি নেই, আমরা হয়ে গিয়েছি গাফেল। ইবাদত, বন্দেগি, তিলাওয়াত, জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক নাপাক আমাদের দেখার টাইম আছে? আমাদের দেখার টাইম আছে? দুমুখো বস্তা, দুমুখো বস্তা আল্লাহ দিয়েছে, এক মুখ দিয়ে দেবেন আর এক মুখ দিয়ে বেরিয়ে যাবে। দুমুখো বস্তা, বস্তার একটা মুখ খোলা থাকে, একটা সেলাই করা থাকে। আর আমাদেরকে আল্লাহ দিয়েছে দুমুখ, একদিক দিয়ে দাও, একদিক দিয়ে চলে যাবে, বেরিয়ে যাবে। দেখা দেখির কারবার নেই, লিয়াই বাবা টেনে। অত সহজ। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তাম পৃথিবী তার হয়ে যায়। আল্লাহর হয়ে যান। আব্বা, আব্বা জান, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সোনা। দাদা হুজুর চলে গেলেন, বড় হুজুর, মেজা হুজুর, সেজে হুজুর, ন হুজুর, আমার আব্বা জান ছোট হুজুর পীর কেবলা, বড় ভাই জান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বাকিবিল্লাহ ভাই, আনসার ভাই, আবু ইব্রাহিম ভাই, হুজ্জাতুল্লাহ ভাই, আমাদের আবুল ফারা ভাই, কালিমুল্লাহ ভাই, যে হাবিবুর রহমান ভাই, গোলাম রহমান ভাই, উসমান ভাই, সব চলে গেছে, চলে গেছে। কথা বুঝেছেন? এলাকার বড় বড় আলেমরা চলে গেল। মৌলানা আব্দুল খালেক সাহেব, আমাদের মৌলানা আব্দুল্লাহিল গালেব সাহেব, আমাদের মৌলানা জলিল সাহেব, মৌলানা আব্দুল্লাহিল জলিল, জলিল মৌলানা এখানে এসেছে কোনোদিন? সুন্দর মানুষ ছিল, সুন্দর মানুষ। আহা, কি সুন্দর ওয়াজ করতেন, জিহাদের ওয়াজ বলেন, বদর, উহুদ, খন্দক, তাবুক, ইসলামের যত সব জিহাদের ঘটনাগুলো মাওলানা আব্দুল জলিল সাহেব বলতেন। জিহাদের ঘটনা এত সুন্দর বলতে পারতেন। আমি সেই বগডোবা গ্রামে জলসায়, লাউহাটি টোপকে বগডোবা, কথা বুঝেছেন? লাউহাটি টোপকে একটা বগডোবা বলে জায়গা আছে, ওখানে আমি আর আব্দুল জলিল ভাই প্রত্যেক বৎসরে থাকতাম। আর এত সুন্দর ওয়াজ করতেন, আমি আগে আগে চলে যেতাম। মাদ্রাসায় ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ক্যাঁচাটাকে গায়ে দিয়ে চুপ করে শুয়ে থাকতাম, ওনার ওয়াজ শুনতাম। কেমন ওয়াজ করছে শুনি। আলেম মানুষ, এত সুন্দর ওয়াজ করতেন, জিহাদের ময়দানগুলো গায়ের পশম খাড়া হয়ে যাবে। আল্লাহ তুলে দিয়েছে। দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, দুনিয়া আমাদের চিরদিনের জায়গা নয়। দেখছেন না, পাশে শুয়ে আছে, পাশে শুয়ে আছে। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, শীত রৌদ্র নানান কষ্ট, শীত রৌদ্র নানান কষ্ট, জড়িত পাথরে
নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে, শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে, নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার আসমানে ঠেকে, তথাপি যেতে হবে মাটির ভিতরে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার রাজাপুর এলাকা মায়েরা বোনেরা বেটিরা, মায়েরা বোনেরা বেটিরা, ও আমার জওয়ানেরা, এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়। যতটা পারা যায় আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। সোনার চাঁদ, সোনার মানে যাক, যেমনি মাছটা কড়াই দেয়, আগুনটা দপ করে নিভে যায়, আবার কড়াকে নাবিয়ে আবার চুলোয় আগুন জ্বালায়, আবার কড়াটা লিজে বসায়, চুলোর আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যায়। উফ, কি ব্যাপার, কি ঘটনা, কেন নিভিয়ে যাচ্ছে, কেন নিবাচ্ছে? সত্য ঘটনা। এটা কারো বাবার ক্ষমতা নাই বলে এটা মিথ্যা। আমি তার গোলাম হয়ে যাব, আমি পীরের ছেলে তার চাকর হয়ে যাব। কেউ যদি প্রমাণ করতে পারে এই ঘটনাটা মিথ্যা ঘটনা, আমি পীরের ছেলে তার গোলাম হয়ে যাব, তার চাকর হয়ে যাব। কথা বুঝেছি? আগুন দপ করে নিভে যায়। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, ও আমার রাজাপুর এলাকার মানুষেরা, কয়েকবার চেষ্টা করা হলো, আগুন আর জ্বালানো গেল না। কয়েকবার চেষ্টা করা হলো, আগুন জ্বালানো গেল না, মাছ ভাজা হলো না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী হাবিবুল্লাহ হযরত নবী পাক সিদ্দিকে আকবরের বাড়িতে এলেন। ও বাবা আবু বকর, বাবা আবু বকর কোথায় গেলে? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন, ঘরে নিয়ে গিয়ে বিছানার মধ্যে আল্লাহর রাসূলকে বসতে দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবীকে সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার জন্য বাজারে গিয়ে একটা মাছ কিনেছিলাম, একটা মাছ কিনেছিলাম আপনার মেহমানদারি করার জন্য। হুজুর গো, ওই মাছটাকে কেটে পরিষ্কার করে চুলার মধ্যে কড়াতে তেল দিয়ে যখন মাছটা ওই তেলের মধ্যে দেয়া হয়, আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মাছটা ভাজা হলো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেছিলেন, ও বাবা আবু বকর, কোথায় গেল সেই মাছটা? মাছটা নিয়ে এসে আমার নবী পাকের কাছে এনে হাজির করা হয়। আল্লাহ নবী হাবিবুল্লাহ ওই মাছটার দিকে তাকালেন। দয়ার নবী আমার মাছটার দিকে তাকিয়ে আল্লাহর নবী বলেছিলেন, ও আবু বকর, এই মাছটা দুনিয়ার আগুন তো দূরের কথা, এই মাছটা দুনিয়ার আগুন তো দূরের কথা, এই মাছটাকে যদি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেয়া হয়, জাহান্নামের আগুনটা আল্লাহর হুকুমে দপ করে ঠান্ডা হয়ে যাবে। জাহান্নামের আগুনটা নিভে যাবে।
কেন ইয়া রাসূলুল্লাহ? দুনিয়ার আগুন তো দূরের কথা, আল্লাহর আযাবের গজবের জাহান্নাম নিভে যাবে এই মাসটার জন্য। ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, কেন, কি কারণ? আল্লাহর নবী বলেছিলেন, ও আবু বকর, 1 তারিখে আমার একটা মুহাব্বতের উম্মত, আমার এক মুহাব্বতের উম্মত নদীর পাড়ে বসে 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 আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পড়তো, আমার উপর দরুদ পড়ার জন্য। আর ওই মাছটা নদীর মধ্যে এসে ওই গায়েতে বসে 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 আমার উম্মতের জবান দিয়ে ওই দরুদ শরীফ পড়াটা শুনতো। আল্লাহ পাক ওই মাছটা আমার নবী পাকের দরুদ শরীফ শোনার জন্য, দুনিয়ার আগুন তো দূরের কথা, ওই মাছটার জন্য জাহান্নামের আগুনকেও আমার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। যে এবারে বলেন, ওই মাছটা আমার রাসূলুল্লাহকে পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলে, রাসূলুল্লাহকে পেয়ে আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, আমরা সবাই খুশি, সৃষ্টি জগৎ খুশি। জি ভাই আমার, দোস্ত আমার, ও সোনার মানিকেরা, 1 তারিখে নবী আমার জিহাদের ময়দান, আর জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার ইসলামের জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে প্রচার প্রসার করার জন্য নবী আমার জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন। আস্তে 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 পথের মাঝখানে আমার রাসূলুল্লাহকে এত জোরে খিদে পেয়ে গেল, আল্লাহর নবী বলেছিলেন, বাবা সাহাবাগণেরা, ও বাবা সাহাবাগণেরা, তোমাদের কাছে কিছু খাবার আছে কিনা? কোনো খুরমা, কোনো আটা, কোনো রুটি, কোনো খাবার তোমাদের কাছে আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে কোনো খাবার নাই। কিছু আছে, একটু পাওয়া যাবে? নবী বলছেন কিছু আছে গা? আবু বকর, ওমর, উসমান, আলী, কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার নাই। আহা, খিদের চোটে হুজুর পাকের খুব কষ্ট হচ্ছে, আর হাঁটতে পারছে না। এমন সময় নবী আমার সামনের দিকে তাকালেন। ও রাজাপুর এলাকার মানুষেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, রাজাপুর এলাকা নবী দিবস কেন করবেন বাবা? নবী দিবস কি করতে করবেন, কেন করব না? নবী পাকের এই দিনটা, জন্মদিনটা, রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, এই খুশির আলোচনাটা কেন করব না বাবাজিরা? কেননা আমার নবী পাকের শান, নবী পাকের মর্যাদা বলে শেষ করা যাবে না। আল্লাহর নবী সামনের দিকে তাকালেন, দেখতে পেলেন একটা বকরি ছানা, একটা অল্প বয়সের বকরি হাঁটা চলা করতে লেগেছে। আল্লাহর নবী বলেছিলেন, বাবা আবু বকর, ওই বকরিটাকে নিয়ে এসো, ওই বকরিটার একটু দুধটা পান করে আমি রাসূলুল্লাহ খিদের জ্বালা মিটাবো। ওই বকরিটা কার?
দেখো না গা আবু বকর হুজুর খুঁজতে খুঁজতে ওই বকরিটা একটা মেয়ে ছেলের বকরি, একটা মেয়ে ছেলের বকরি। ও মা, আম্মা জান, ও আম্মা জান, মাগো ওই বকরিটা একটু দেবেন। কেন? আমার নবীকে বড় খিদে লেগেছে, আমার রাসূলকে বড় খিদে লেগেছে, একটুখানি পাওয়া যাবে? ওর দুধটাকে দুয়ে, ওর দুধটাকে নিয়ে আমার হুজুর একটু খাবেন, একটু রাসূলুল্লাহ পান করবেন। মেয়ে ছেলেটা ওই সময় বলেছিলেন, এ আবু বকর, এ আবু বকর, আমার বকরিটার জীবনে কোনোদিন বাচ্চা হয় না, ওর দুধ কিভাবে হবে? বকরিটার কোনোদিন বাচ্চা হয় না, বকরিটা হলো বাঁজা, ওই বকরিটা হলো বাঁজা, তার কোনোদিন বাচ্চা হয় না। ইয়া রাসূলুল্লাহ, বকরিটার কোনোদিন বাচ্চা হয় না। আল্লাহ নবী বলেছেন, আবু বকর তুমি একবার চেয়ে নিয়ে এসো, বাচ্চা হয়েছে কি হয় না ওটা দেখার দরকার নাই, তুমি একবার হুকুমটা নিয়ে এসো, তিনি আমাকে ইজাজত দেবেন কিনা। ও মা, একবার বকরিটা দাও মা। বুড়ি মেয়ে ছেলে বকরির ইজাজতটা দিল। আল্লাহ নবীর সামনে ওই বকরিটাকে এনে হাজির করা হলো। রাসূল পাক ওই বকরিটাকে কাছে নিয়ে ওই বকরির বোঁটাতে আমার রাসূলুল্লাহ যখন বিসমিল্লাহ বলে হাত দিয়েছিলেন, ওই বিসমিল্লাহ বলে হাত দিয়ে টানার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে ওই বাজিন বকরিটা, ওই বাঁজা বকরিটা যার জীবনে কোনোদিন বাচ্চা হয় না, ওই বকরিটার বোঁটা থেকে আল্লাহর কুদরতে দুধ আসতে আরম্ভ করে দেয়। এবারে বলুন, ওই বকরিটা আমার রাসূলুল্লাহকে পেয়ে খুশি না বেজার? বকরিটা রাসূলকে পেয়ে খুশি না বেজার? আপনি রাসূলকে পেয়ে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। জি, তোমাদের ছেলে মেয়ে, টাকা পয়সা, বিবি বাচ্চা, জমি জায়গা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, সব কিছু জিনিসের চেয়ে আমি রাসূলুল্লাহকে যদি ভালো না বাসো, তোমাদের ঈমান মজবুত হবে না, তোমরা কোনোদিন ঈমানদার হতে পারবে না। তোমাদের সব জিনিসের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। यहाँ तक के तुम्हारे प्राणे चे, यहाँ तक के तुम्हारे जाने चे। कथा बुझेছেন না? प्यारे हाजिरीन लक्ष्य করুন। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, নবী আমার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে যান। মক্কা শরীফ থেকে মদিনার পথে যান। যেতে 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 মদিনার মানুষেরা আমার নবী পাকের জন্য খুশিতে বাগে বাগে হয়ে যায়। ও সোনার চাঁদেরা, রাজাপুর এলাকার মানুষেরা, আল্লাহর নবী বলেন, মদিনার মানুষেরা, মদিনার বেটা ছেলে মেয়ে ছেলেরা, তারা কত ভালো। মদিনার মেয়ে ছেলেরা, মদিনার মেয়ে ছেলেরা, তারা আমি রাসূলুল্লাহকে নিজেদের জানের চেয়েও বেশি ভালোবাসে। মদিনার মানুষ, মদিনার মানুষ, মক্কার মানুষ আর মদিনার মানুষ এখন মক্কা শরীফে গেলে চিনতে পারবে। আল্লাহ যদি কোনোদিন হজে নিয়ে যায়,
যে দেখতে পারবেন মক্কার মানুষ আর মদিনার মানুষ চিনা যায়। মক্কার মানুষের মিজাজ একটু একদম চড়া, মক্কার মানুষের মিজাজ চড়া। মদিনার মানুষ, আমি একটা মানুষের সঙ্গে মিলেছিলাম হজ পাকে, মদিনার অরিজিনাল মদিনাবাসী, অরিজিনাল মদিনাবাসী একটা দোকানে কাজ করছে, একটা দোকানে কাজ করছে, টুপি জামা জুব্বার দোকানে। কথা বুঝেছেন? চেহারা কি মুসাফা করে পয়সা দিচ্ছেন, জিজ্ঞাসা করে আপনি কোথায়, কেন ওখানে বাংলাদেশের লোক অনেক থাকে, মক্কা মদিনা শুয়ে বাংলাদেশের লোক বেশি, পাকিস্তানের লোক, বাংলাদেশের লোক সব ওখানে কাজ করে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়িটা কোথায়। কথা বুঝেছেন? কথা বলতে পারলো না। কিছুক্ষণ পর উনি বললেন আরবিতে কথাবার্তা বললেন যে মদিনার মানুষ আহা কত নরম, কত অন্তর তাদের, আহা জ্ঞানের বাইরে। প্যারে হাজির জিহাদের ময়দান, অনেক সোনা দানা জড়ো হয়েছে, টাকা পয়সা, টাকা পয়সা সোনা দানা একদিকে সব জড়ো করা হয়েছে। আল্লাহ ইসলামকে ফাতে দিয়েছে, একদিকে সোনা দানা জড়ো হয়েছে, আল্লাহর হাবিবের সামনে আনা হলো। রাসূল পাক ওই মালগুলোকে নিয়ে ভাগ করছেন। কি করছেন? ভাগ করছেন। যে মক্কার মানুষকে দিচ্ছেন, হাবশী দেশের মানুষকে দিচ্ছেন, সাদ গোত্রের মানুষকে দিচ্ছেন, ইয়ামিন দেশের মানুষকে দিচ্ছেন, সমস্ত এলাকার মানুষদেরকে রাসূলুল্লাহ ওই সোনা দানাগুলো সব ভাগ করে দিচ্ছেন, সবাইকে ভাগ করে দিচ্ছে। এলাও এলাও, এটা তোমরা নিয়ে যাও, এটা তোমরা নিয়ে যাও, এটা তোমরা নিয়ে যাও। মদিনার মানুষকে আমার রাসূল পাক একটা টাকাও দিলেন না, মদিনার মানুষকে কিচ্ছু দিলেন না। মক্কার মানুষকে দিলেন, ইয়ামিন দেশের মানুষকে দিলেন, সাদ গোত্রের মানুষকে দিলেন, হাবশী দেশের মানুষকে দিলেন, মদিনার মানুষকে কিচ্ছু দিলেন। একজন বলে ফেলল, ইয়া রাসূলুল্লাহ এই বিচারটা আপনার ঠিক হলো না। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলে, আরো জোরে বলে, হুজুর এই বিচারটা আপনার ঠিক হয়নি। রাসূল পাকের বিচার যদি ঠিক না হয়, আল্লাহ দুনিয়ায় কারো বিচার ঠিক হবে? কারো হবে? শোনা, দুজন পানি নিয়ে টানাটানি হচ্ছে, পানি, এ বলে আমি আগে নেবো, ও বলে আমি আগে নেবো, এ বলে আমি, ও বলে আমি। একজন মুসলমান, একজন গায়ের কম, একজন মুসলমান, একজন বেধর্মী। এ বলছে আমি আগে পানি নেবো, লেগেছে দুজনের দ্বন্দ্ব, লেগেছে। লাগার পর চল বিচার করবো, কে আগে পানি নেবে, বিচার করতে এলো আল্লাহর রাসূলের কাছে, দয়ার হাবিবের কাছে। আল্লাহ রাসূল বিচার করলেন। বিচার করার পরে বিচারটা হলো পানি নেবে ওই গায়ের কম আগে, ওই বেধর্মীটা আগে নেবে, পরে মুসলমানটা নেবে। এর বিচারটা মনের মতো হয়, এ মুসলমানের বিচারটা মনের মতো হয়। বলছে আমি এ বিচার মানি না, চলো ওমরের কাছে চল। হযরত ওমরের কাছে এলেন। ওমর দেখো দেখো আল্লাহর নবীর কাছে গেলাম, আমি মুসলমান, আমাকে রাসূলুল্লাহ আমার দিকে তাকালো না, আমি ওনারই উম্মত, আমার দিকে না তাকিয়ে ওই গায়ের কমটাকে হুজুর পানি নিতে বললো। ওমর তুমি বিচারটা করে দাও। হ্যাঁ, রাসূল বিচার করেছে? বলে হ্যাঁ। কি বিচার করেছে? বলে ওকে আগে পানি নিতে বলেছে, আকে ইহুদিকে নিতে বলেছে। রাসূলের বিচার পছন্দ হয়নি, ওই জন্য আপনার কাছে এসেছি, আপনি বিচারটা করে দেন। আচ্ছা, বিচার করে দিচ্ছি। আস্তে আস্তে ঘরে ঢুকেছেন, ঘরে ঢুকে উলুঙ্গ তলোয়ারটা বের করেছে, চওড়া, চাঁদের মতো একদম চকচক করছে। তলোয়ারটা নিয়েছে, মাথার চুলের মুঠিটাকে ধরে এক কোপে দু হাতখানা, যা তোর বিচার করে দিলাম।
কেন বলে আমার রাসূলুল্লাহর বিচার তোর যখন পছন্দ হয়নি, আল্লাহ সৃষ্টি জগতে তোর কারো বিচার পছন্দ হবে না। আমার রাসূলুল্লাহর যখন বিচার তোর পছন্দ হয়নি, তোর আর দুনিয়াতে থাকার কোনো যোগ্যতা নেই, চলে যা। এক কোপে বর্ডার পার। কথা বুঝেছেন? আল্লাহ রাসূলের বিচার যদি পছন্দ না হয়, আর কারো বিচার পছন্দ হবে কোথায়? হ্যাঁ ভাইজান, কি ঘটলো? সোনার মানিক, সোনার চাঁদ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাইকে দিয়েছে, কাকে দেয়? কাকে দিল না? মদিনাবাসী। কাকে দিল না? মদিনার মানুষকে। সব দেশের মানুষকে সোনা দানাগুলো দিয়ে দিল, মদিনার মানুষকে দিল না। একজন বলেই ফেললো, হুজুর এই বিচারটা আপনার ঠিক হলো না। আল্লাহ রাসূল বলেন, এই আমার বিচার যদি ঠিক না হয়, আল্লাহ দুনিয়ায় কারো বিচার ঠিক হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহর নবী বলেছিলেন, ও সোনারা, ও আমার রাজাপুর এলাকার মানুষেরা, মায়েরা বোনেরা বেটিরা, মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহর নবী বলেছিলেন, ও মদিনার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মক্কার মানুষেরা টাকা নিয়ে যাবে, পয়সা নিয়ে যাবে, সোনা দানা নিয়ে যাবে, উট নিয়ে যাবে, ঘোড়া নিয়ে যাবে। হাফসি দেশের মানুষেরা টাকা নিয়ে যাবে, পয়সা নিয়ে যাবে, সোনা দানা নিয়ে যাবে, উট নিয়ে যাবে, ঘোড়া নিয়ে যাবে। সাত গোত্রের মানুষেরা টাকা নিয়ে যাবে, পয়সা নিয়ে যাবে, সোনা দানা নিয়ে যাবে, উট নিয়ে যাবে, ঘোড়া নিয়ে যাবে। সাত গোত্রের মানুষেরা টাকা পয়সা সোনা দানা এরা সব নিয়ে যাবে, এরা টাকা পয়সা নিয়ে যাবে। তোমরা মদিনার মানুষ, তোমরা টাকা পয়সা নিয়ে যাবে না, তোমরা স্বয়ং রাসূলুল্লাহকে নিয়ে যাবে। তোমরা মদিনার মানুষ, তোমরা রাসূলকে নিয়ে যাবে। বলুন টাকা পয়সার মূল্য বেশি না রাসূলের মূল্য বেশি? যে সাহাবা হুজুর পাগলের মতো কেঁদে ফেললেন, মদিনার মানুষটা পাগলের মতো কেঁদে ফেললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর পাক আর জীবনে কোনোদিন, যতদিন বেঁচে থাকবো, জীবনে কোনোদিন আপনার উপরে আর কোনোদিন কথা বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যে বিচারটা করে সলিড বিচার, যে চলে যাচ্ছেন মদিনা। এবার আজকে আপনারা আমাকে দাওয়াত করেছেন, মাদ্রাসায় বসার জায়গা মসজিদের সামনে। এক একটা গ্রামে আছে লোকের বাড়ি বাড়ি যে বসে খেতে হয়। এই বছরে ওই ভাইয়ের বাড়ি, এই বছরে সালাম ভাইয়ের বাড়ি, ওই বছরে আব্দুল জব্বার ভাইয়ের বাড়ি, ওই বছরে আর একটা কমিটির ছেলের বাড়ি। বিভিন্ন জায়গায় ভাগ করে করে হুজুরদেরকে প্রত্যেক বছরে বছরে ঘুরিয়ে ঘুরিয়ে কমিটির ছেলেরা বসায়। এবারে আমার বাড়ি খাবে, এবারে আমার বাড়ি খাবে, ওবারে আমার বাড়ি খাবে। হুজুর পাক যাচ্ছেন মদিনা শরীফ। যে طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي। আমার নবী পাক সম্পর্কে তারা রাসূলুল্লাহর প্রশংসা করতে লাগলেন, তারা আমার নবী পাকের তারিফ করতে লাগলেন। ও সোনার চাঁদেরা, নবী পাক মদিনার জমিনে পৌঁছে গেলেন। মদিনার মানুষেরা এ বলে হুজুর আমার বাড়ি আসুন, ও বলে হুজুর আমার বাড়ি আসুন, ও বলে হুজুর আমার বাড়ি আসুন, ও বলে হুজুর আমার বাড়িতে আসুন। আল্লাহর নবী কজনার বাড়ি যাবেন? আল্লাহর নবী তো উনি হলেন একা। কার বাড়ি যাবে, কার দুঃখ দেবে, কার দুঃখ দেবে না, আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা মদিনার মানুষেরা, আমি কার বাড়ি যাব, কার বাড়ি যাব না। তোমাদের মনে ব্যথা লাগবে, তোমাদের মনে দুঃখ লাগবে। আমার উটটা
যার বাড়িতে যাবে আমি রাসূলুল্লাহ তার বাড়িতে যাব। আমার উট যেখানে দাঁড়াবে আমি সেখানে চলে যাব। উটটা যেতে 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 মদিনা আমার নবী পাকের একজন সাহাবা ছিলেন যিনার নাম হযরত আবু আইয়ুব আনসারী। হযরত আবু আইয়ুব আনসারী ওই সাহাবা হুজুরের ঘরের দরওয়াজার কাছে গিয়ে আল্লাহর হুকুমে উটটা আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে আল্লাহর কুদরতে বসে যায়। ও সোনার চাঁদেরা এবারে বলুন ওই মক্কা থেকে উটটা পিঠে করে আমার রাসূলুল্লাহকে আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে এনে দিলেন। ওই উটটা আমার রাসূলুল্লাহকে পেয়ে খুশি না বেজার। জি হ্যাঁ, সৃষ্টি জগৎ যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না হলে তাহলে তুমি কতই না সুন্দর। যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। ও সোনার চাঁদেরা বাবাজিরা মসজিদে নববী শরীফ, মসজিদে নববী শরীফে এখনো রয়েছে বাবা একটা খাজুর গাছ, যে গাছটার নাম হলো উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা মসজিদে নববী শরীফে একটা খাজুর গাছের গুঁড়ি ছিল। ওই গুঁড়িতে আমার রাসূলুল্লাহ যখন খুতবা দিতেন মসজিদে নববী জুম্মার দিনে যখন খুতবা দিতেন মাঝে মাঝে ওই খাজুর গাছের গুঁড়িটায় আমার রাসূলুল্লাহ একটু পিঠটা লাগিয়ে একটু টেক দিতেন। মাঝে মাঝে পিঠটা ঠেকাতেন, মাঝে মাঝে পিঠটা ঠেকাতেন। ও সোনারা মসজিদে নববী শরীফে আস্তে 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 মসজিদ বড় হয়ে গেল, মসজিদ বড় হয়ে যাচ্ছে, মুসল্লি বেড়ে যাচ্ছে। আল্লাহর নবী একটা আলাদা মেম্বার বানাতে বললেন, আর একটা মেম্বার তৈরি হচ্ছে। এমন সময় ওই পুরানো মেম্বারের গুড়াতে ওই খাজুর গাছের গুঁড়িটা হু 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 করে বাচ্চা ছেলের মতো কেঁদে জারে জার হয়ে যায়। আরো জোরে বলুন। শুকনো খেজুর গাছের গুঁড়ি কাঁদছে। সাহাবারা বলছেন আমরা আওয়াজ শুনতে পাচ্ছি। জোরে বলুন। গাছের কান্না আপনারা শুনতে পান? আমি পীরের ছেলে শুনতে পাই? অত সহজ? নবীর মর্যাদা কিছু আলাদা আছে, নবীর মর্যাদা আলাদা আছে। আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে নবী পাকের মর্যাদা। শুকনো খাজুর গাছের গুঁড়ি হু 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 করে কাঁদছে। আল্লাহ নবীর কাছে খবর এলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দয়ার নবী গো, শুকনো খেজুর গাছের গুঁড়ি কাঁদছে। আল্লাহর নবী এলেন, দয়ার নবী এসে ওই শুকনো খেজুর গাছের গুঁড়িতে আমার রাসূল পাক একটু হাত বুলোলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাতটা বুলিয়ে বললেন, এ শুকনো খেজুর গাছের গুঁড়ি, কেঁদো না, কেঁদো না। শুকনো খেজুর গাছের গুঁড়ি। আল্লাহ রাসূল বললেন, এ আস্তুনে হান্নানা, তোমার আর আমার থাকার জায়গাটা আল্লাহর জান্নাতে একই জায়গায় হবে। জোরে বলুন, আরো জোরে বলেন। এবারে বলুন, ওই শুকনো খাজের গুঁড়িটা, শুকনো খাজুর গাছের গুঁড়িটা আমার রাসূলুল্লাহকে পেয়ে খুশি না বেজা? খুশি না বেজা? সবাই খুশি, সবাই খুশি। আল্লাহ রাসূলকে পেয়ে সব খুশি। আজও পর্যন্ত সৃষ্টি জগৎ খুশি। জি হ্যাঁ, সবাই খুশি। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ
নবীকে পেয়ে হযরতে ফাতেমা খুশি, আল্লাহ রসুলকে পেয়ে আম্মা আয়েশা খুশি, সবাই খুশি হয়েছে। আমার রাসূলুল্লাহকে পেয়ে দুজনা খুশি। বাবাজিরা, 1 তারিখে দুজনার মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। আম্মা জান আয়েশা, আম্মা জান ফাতেমা দুজনা কথা কাটাকাটি করছে। আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও আম্মা আয়েশা, ও আম্মা আয়েশা, আপনার চাইতে আমি ফাতেমাকে আল্লাহ বড় করেছে। আয়েশা তুমি বড় না, আমি ফাতেমা বড়। আয়েশা বড় না, ফাতেমা বড়। আম্মা জান, আপনার চাইতে আমি ফাতেমা বড়, কেন না আপনি হলেন আবু বকরের বেটি, আপনি হলেন আবু বকরের বেটি, আর আমি ফাতেমা স্বয়ং রাসূলুল্লাহর বেটি। আয়েশা সিদ্দিকা কার বেটি? কার বেটি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। আর আম্মা ফাতেমা কার বেটি? কার বেটি কোচি? হ্যাঁ, হুজুর আকরাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের বেটি। দুজনে লেগেছে। ফাতেমা বলছে আমি বড়, কথা বুঝেছে? আয়েশা বলছে আমি। কে বড়? কে বড়, ফাতেমা না আয়েশা? আম্মা জান হযরত আয়েশা বলেছিলেন, ও ফাতেমা, আল্লাহ তাআলা তোমাকে বড় করেছে মা, আমি আয়েশা বড় নয়। কেন? আমি হলাম আবু বকরের বেটি, আর তুমি হলে দিন দুনিয়ার বাদশার বেটি। তারপরেও আয়েশাকে, আয়েশাকে মা, আয়েশাকে মা, ফাতেমাকে। আয়েশা সিদ্দিকা হচ্ছে সারা বিশ্বের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত আহলিয়া আছে, সমস্ত আহলিয়া উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন। তাম বিশ্বে যত মুমিন আছে, প্রত্যেক মুমিনের মা আল্লাহ আমার রাসূলুল্লাহর স্ত্রীদেরকে করেছেন। জোরে বলুন। আমাদের মাজি রাসূল পাকের স্ত্রীরা আমাদের কে হয়? আমাদের কে হয়? রাসূল পাকের স্ত্রীরা আমাদের কে হয়? আম্মা জান, আমাদের আম্মা জান, আমাদের মাজি, আমাদের মাজি। আব্বাজান বলতেন, বাবা আমাদের মাজি হয়। আব্বাজান ছোট হুজুর পেলা বলতেন আমাদের মাজি গো। রাসূল পাকের আহলিয়ারা আমাদের মাজি। ও মাজি, আম্মাজি। মা বুক ভরানো। যে বাড়িতে মা নেই তার গা নেই, যার মা নেই তার গা নেই, যার মা চলে গেছে তার দুনিয়ায় কেউ নেই। মা হচ্ছে মেন। যে মরার লাইন হাজার হাজার আছে, মরার লাইন হাজার হাজার, জন্মাবার লাইন কটা কচি বলো তো? কারেন্টে পড়ে, কারেন্টে শর্ট খেয়ে মরেছে, আগুনে পুড়ে মরেছে, পানিতে ডুবে মরেছে, জ্বর হয়ে মরেছে, ডায়রিয়া হয়ে মরেছে, হ্যাঁ, গাড়ি চাপা পড়ে মরেছে, বিষ খেয়ে মরেছে, গলায় দড়ি দিয়ে মরেছে। কত রকম ভাবে মরা যায়, কোটি কোটি রকমের মানুষের মরণ। জন্মাবার লাইন কটা? মরার লাইন কোটি কোটি, দুনিয়ায় আসার লাইন মা। মা ছাড়া কচি হবে? হারা কচি মা ছাড়া কচি হবে? মেয়েদের ছাড়া আল্লাহ পাক মায়েদের কত বড় নিয়ামত করেছে। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, আমাদের যিনি নয়নের মণি মেজো ভাইজান, মুফতি আজম মেজো হুজুর কেবলার মেজো ছেলে আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব বলে, মায়েরা, মেয়েরা হচ্ছে মায়ের জাত, মেয়েরা মায়ের জাত, মেয়েদের সঙ্গে কোনো বিয়াদবি করবে না, মায়েদের সঙ্গে কোনো বিয়াদবি করবে না।
মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাসনাতাম মাবরুর। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে, যদি কোনো ছেলে তার মায়ের চেহারা মোবারকের দিকে তাকায়, আল্লাহ পাক তার আমল নামাতে একটা হজের সওয়াব লিখে দেন। মা, যার বাড়িতে মা আছে সব আছে। মা আল্লাহর নিয়ামত, মা আল্লাহর নিয়ামত। ছেলেরা মায়ের খেদমত করো, মাকে ভালোবাসো। হ্যাঁ, অনেক বাড়ি আছে কচির মা, ওরে ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, যে কচির মা সব আলাদা করে দিয়েছে। অনেক এমন বাড়ি আছে মা বাপকে ভাগ দেয় না। তোমার বাপকে দিতে পারবো না, তোমার মাকে পারবো না। কোথা পেলি? তরতাজা ছেলেটা কি গাছ থেকে হয়েছে? হ্যাঁ, বাবলা গাছে হয়েছে না আম গাছে ছেলে তৈরি হয়েছে? ছেলে কি আম গাছে তৈরি হয়? ছেলে কি জামলুর গাছে তৈরি হয়? ছেলে কি জাম গাছে তৈরি হয়? যাকে নিয়ে লাপাচ্ছিস কুত্তেকে পেলি, কুত্তেকে পেলি, ওটা তো ওই মায়ের পেট থেকে হয়েছে। তাকেই বলছিস ভাত দেবুনি? তোর কপালে খারাপই আছে রে, তোর কপালে খারাপই আছে। হ্যাঁ, যে ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে পড়ে গোবর হাসে। ওরে গোবর, তোরও একটা দিন আছে, আমার পরেও দিয়ালে সেঁটে না, তোকেও আমার মতো চুলোই দেবে, তোকেও দেবে। হ্যাঁ, বিয়াদবি করো না জওয়ানেরা, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহ রসুল বলছেন মা বাপ খুশি আল্লাহ খুশি। জোরে বলুন, আরো জোরে বলেন। মা বাপ খুশি আল্লাহ খুশি, মা বাপ বেজার আল্লাহ বেজার। মা বাপ খুশি আল্লাহ খুশি, মা বাপ বেজার আল্লাহ বেজার। ছেলে খেলা কথা, ছেলে খেলা কথা। হ্যাঁ, যে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি। বাবাজিরা দোয়া চাইবো, তাহলে কি হলো? কে বড়? ফাতেমা বড় না আয়েশা বড়? ফাতেমা হচ্ছে কে? বেটি। আয়েশা হচ্ছে মা। আচ্ছা বলুন তো, মা বড় না বেটি বড়? এ বলছে আমি। কে বড়? আম্মা আয়েশা বলছেন তুমি। তুমি বেটি কিন্তু বড়। কেন? তুমি রাসূলুল্লাহর বেটি, আর আমি কার বেটি? তোমার আব্বার একজন খলিফার বেটি। তোমার আব্বা জানেন খলিফার বেটি, আর তুমি হুজুর পাকের বেটি। ভাই আমার দোস্ত আমার, কে বড়? ফাতেমা না আয়েশা? ও সোনারা, আম্মাজান ফাতেমাকে দেখে আল্লাহর নবী কখনো 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 উঠে দাঁড়িয়ে পড়তেন। ফাতেমাকে দেখে আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে যেতেন। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা আপনার বেটি, আপনি দাঁড়িয়ে যান কেন? আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমা আমার বেটি বলে তাকে ছোট মনে করো না। আমি রাসূলুল্লাহ ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যাই, কেন না আমার আল্লাহ তাআলা 8টা জান্নাতের চাবি আমার ফাতেমার হাতে দিয়ে দেবে। আমার ফাতেমা ছোট মনে করো না। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে তামাম নবীরা মাথা হ্যাট করবে। কারা কারা? যত দুনিয়ায় নবী এসেছে, প্রত্যেকটা নবী, ওলি, গৌস, কুতুব, আবদাল, দাদা হুজুর, খাজা বাবা, নিজামুদ্দিন, বড় পীর, সব মাথা হ্যাট করে নেবে। হযরত ফাতেমা যখন ফুলসিরাতের রাস্তা পার হবে, হযরত ফাতেমা যখন ফুলসিরাতের রাস্তা পার হবে, তামাম নবীরা মাথা হ্যাট করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফাতেমা নাম শুনেছেন, আল্লাহর মেহেরবানি দেখতে পাবেন না, দেখতে পাবেন না, ফাতেমাকে দেখা যাবে না। আল্লাহ এমন আবরু করেছে, এমন আবরু করেছে, ছেলে খেলা কথা। প্যারে হাজির, তাহলে আল্লাহ সে শান দিয়েছে, সে মর্যাদা দিয়েছে, কবরের জবান খুলে গেছে, ছেলে খেলা কথা। ফাতেমা আল্লাহ অনেক বড় ইজ্জত, অনেক বড় সম্মান। তাহলে কি আয়েশার ইজ্জত ছোট নাকি? হ্যাঁ, আম্মা জান আয়েশা, ভাইজান আমার, দোস্ত আমার, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, ইনার ইজ্জত কম নয়। আল্লাহ নবী হাবিবুল্লাহ দয়ার নবী বলেন, আমার আয়েশার জন্য আল্লাহ তাআলার কোরআন নাজিল হয়েছে। আরো জোরে বলুন, আয়েশা সিদ্দিকা আম্মা জানের জন্য কোরআন নাজিল হয়েছে। বাবাজিরা আবার লক্ষ্য করুন, একটা গিলাসে আম্মা জান আয়েশা সিদ্দিকা পানি খাচ্ছেন, একটা গিলাসে আম্মা আয়েশা পানি খাচ্ছেন। আয়েশার ওই গিলাসে যে জায়গায় ঠোঁটটা লেগেছে, পানি খাবার সময় যে জায়গায় ঠোঁট লেগেছে, নবী আমার ওই গিলাসের ওই জায়গাতে ঠোঁট লাগিয়ে আল্লাহর নবী পানি পান করতে। হ্যাঁ, আয়েশাও কম নয় যে দুজনে লেগেছে। আমি বড় না তুমি বড়, আমি না তুমি। ও সোনারা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আম্মা জান ফাতেমাকে বলেছিলেন, মা তুমি ঠিক বলেছো মা, তুমি হলে আল্লাহর নবীর বেটি আর আমি হলাম আবু বকরের বেটি। তবে শুনে রেখে দাও মা, জবাব দিচ্ছে, তবে শুনে রেখে দাও মা, আল্লাহর নবীর জবান থেকে আমি শুনেছি, আল্লাহর নবীর পবিত্র মুখ থেকে আমি শুনেছি, আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবারা যখন জান্নাতে যাবে, আমার সাহাবারা যখন জান্নাতে যাবে, যে যার বিবিরা সাহাবাদের হাত ধরে জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবারা যখন জান্নাতে যাবে, যে যার বিবিগুলো হাত ধরে ধরে জান্নাতে চলে যাবে। ও ফাতেমা, আলী যখন জান্নাতে যাবে, আলী যখন জান্নাতে যাবে, আলীর হাতে তোমার হাত থাকবে, আলীর হাতে তোমার হাত থাকবে, তুমি আলীর হাত ধরে জান্নাতে যাবে, আর আমি আয়েশা রাসূলুল্লাহর হাত ধরে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে বলুন, ফাতেমা কার হাত ধরে জান্নাতে যাবে? কার হাত ধরে যাবে? আর আম্মা আয়েশা কার হাত ধরবে? কার হাত ধরবে? কে বড়? আল্লাহ উনাকে মা করেছে, উনাকে বেটি করেছে। আয়েশা আয়েশার জায়গায় রাসূলুল্লাহকে পেয়ে খুশি, ফাতেমা ফাতেমার জায়গায় রাসূলুল্লাহকে পেয়ে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम সৃষ্টি জগৎ আল্লাহর রাসূলের উপরে খুশি। আপনারা খুশি না বেজা? আসেন সেই নবীর দরবারে একটু সালাম পাঠ করব। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। বাবাজিরা, সোনার চাঁদেরা, সকলে চলে আসেন। বাবাজিরা, রাজাপুর এলাকা, রাজাপুর এলাকা, আমার দাদা পীরের পাগলেরা, জামানার মুজাদ্দিদ
জামানার মুজাদ্দিদ ফুরফুরার পীর আবু বকর, আমার সোনার মানিক, চেপে চেপে চলে এসো, চলে এসো কচিরা, আম্মা জানেরা পর্দার আড়ালে দাঁড়িয়ে যান। আমার সোনার মা, আমি আপনাদের পীরের আওলাদ, পর্দার আড়ালে দাঁড়ান। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব আপে সুলতানে মদিনা मोहब्बते वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल या हबीब राते ते जिब्राइल आसिलो हिजरतेर कथा बलिलो সেই আদেশে নবী মোর বেরিয়ে যায় কখন যাব সোনার মদিনা ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব सलावतुल्लाह अलैका या रब्ब सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीका खैर खल्के कुल्ले हमीद बेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने उदाम बलगल उला बेकमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही भाईजान राजापुर सोनार चाँदेरा मायेरा बोनेरा बेटीरा सकले बिस्मिल्लाह शरीफेर संगे 11 बार दरूद शरीफ 10 बार अलहम्द शरीफ 3 बार सूरा इखलास कुल हुवल्लाहु अहद सूरा তেলাওয়াত করেন আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে সকলে পড়তে থাকেন সকলে পড়তে থাকেন বাবাজিরা আপনারা সকলে জানেন আমি আপনাদের পীরের আওলাদ আপনাদের গ্রামে এসেছি আল্লাহ এনেছেন একটুখানি খেদমত করব বাবা আপনারা আমার উপরে খুশি না বেজার কারা কারা খুশি একটু হাত তোলেন তো আপনাদের পীরের আওলাদ এসেছি আপনাদের গ্রামে এসেছি আপনারা কি আমার উপর খুশি না বেজার দেখছি আমি কে কে হাত তুলে নে দেখছি কে কে বেজার আছে দেখি না সব দেখতে পাচ্ছি মাশাআল্লাহ না বান্না মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর রাজাপুর বিশ্ব নবী দিবস রাজাপুর গ্রামের বিশ্ব নবী দিবস ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী নারে তাকবীর সোনার চাঁদেরা বাবাজিরা
আগামী বছর ইসালে সওয়াবের জন্য একটুখানি খেদমত করব বাবা। সকলে তেলাওয়াত করেন, তার সঙ্গে একটু খেদমত করেন। কেউ আছেন আগামী বছর ইসালে সওয়াবের জন্য, যার যেমন আওকাত, কেউ আছেন 100 কেজি